আমরা যখন একটি নতুন ফোন ক্রয় করি তখন প্রয়োজন পড়ে আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার। সুতরাং আমরা একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা আমাদের ফোনটি ব্যবহার করি। একটি সময় গিয়ে আমরা আমাদের ফোনের সেই জিমেলের পাসওয়ার্ডটি ভুলে যাই। আপনি খুব সহজে কিন্তু আপনার সেই জিমেলের পাসওয়ার্ডটি আপনি দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, এর জন্য আপনি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পরে এখানে যে 3 ডটের অপশন পাচ্ছেন সেটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করে নিচের দিকে দেখেন সেটিং বলে একটা অপশন পাচ্ছেন। এই যে সেটিংস যে অপশনটি পাচ্ছেন এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে নিচে দেখেন পাসওয়ার্ড। এই যে পাসওয়ার্ড লেখাটা পাচ্ছেন, এই পাসওয়ার্ড লেখার উপরে ট্যাপ করলে এখান থেকে আপনার যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সব কিন্তু দেখতে পারবেন। আপনি যদি ক্রোমের মাধ্যমে আপনি আপনার জিমেইলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে থাকেন তাহলে কিন্তু এখানে শো করবে। আর যদি আপনি ক্রোমের মাধ্যমে ক্রোম ব্রাউজার থেকে যদি জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট না করে থাকেন তাহলে কিন্তু এখানে শো করবে না। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, ফেসবুক সহ আরও কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। সব কিন্তু এখানে শো করতেছে, কিন্তু আমি যেহেতু জিমেলের পাসওয়ার্ডটা এখান থেকে ক্রিয়েট করি নাই বা জিমেলটা এখান থেকে ক্রিয়েট করি নাই, সেক্ষেত্রে কিন্তু এখানে জিমেলের পাসওয়ার্ড দেখেন নেভার সেভ এখানে দেখা যাচ্ছে। জিমেলের পাসওয়ার্ডটি কিন্তু এখানে শো করছে না। তো আপনি এখান থেকে চাইলে আপনার ফেসবুক বা অন্য যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেছেন সেগুলোর পাসওয়ার্ড কিন্তু এখান থেকে চাইলে আপনি দেখে নিতে পারবেন। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি এখানেতে দেখতে পারবো। জাস্ট আমি আমার ফেসবুকের উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখেন এরকম একটি অপশন চলে আসবে। এখানে যে চোখের আইকনটি দেখতে পাচ্ছেন, এই চোখের আইকনের উপরে ট্যাপ করলেই কিন্তু এখানে আমার ফেসবুক লাইটের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে শো করবে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জিমেইল পাসওয়ার্ডটি ওপেন করা বা দেখা। এর জন্য জিমেইলটি ওপেন করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনি সেট করে নেবেন যে জিমেইলের পাসওয়ার্ডটি আপনি দেখতে চান সেই জিমেইলটা কিন্তু এখান থেকে আপনার সিলেক্ট করে নিতে হবে। সেই জিমেইলটা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে দেখেন গুগল অ্যাকাউন্ট বলে এখানে এই যে গুগল অ্যাকাউন্ট লেখা পাচ্ছেন, এই গুগল অ্যাকাউন্টের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন সিকিউরিটি অপশান পাচ্ছেন। এই যে সিকিউরিটি লেখাটা পাচ্ছেন এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করে নিচের দিকে গেলে দেখেন পাসওয়ার্ড লেখা, এখানে একটা পাসওয়ার্ড লেখা আছে। দেখেন এই পাসওয়ার্ডটা কিন্তু না, এখান থেকে নিচে দেখেন পাসওয়ার্ড ম্যানেজার আছে। এই যে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ট্যাপ করবেন। তো এখান থেকে এই যে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ট্যাপ করলে কিন্তু আপনি যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেছেন সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন। আপনি যদি আপনার জিমেইলের পাসওয়ার্ডটি এখানে দেখতে না পান বা আপনার যে জিমেইল অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা আছে সেই অ্যাকাউন্টগুলো যদি এখানে শো না করে, তাও কিন্তু আপনি খুব সহজে এখান থেকে ইনপুটের মাধ্যমে দেখতে পারবেন। সেটা আমরা দেখব এখান থেকে। তো চলুন, আপনি ওই যে পাসওয়ার্ড ম্যানেজারের ওখানে সাইডে দেখেন সেটিং অপশন আছে বা এটা নিচেও থাকতে পারে। এই যে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে এই যে সেটিং অপশনটা আছে, এই সেটিং অপশনের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখেন এখান থেকে এক্সপোর্ট পাসওয়ার্ড, এই যে এক্সপোর্ট পাসওয়ার্ড লেখা আছে, এই যে এক্সপোর্ট পাসওয়ার্ডের উপরে ট্যাপ করবেন। এই যে এক্সপোর্ট পাসওয়ার্ডের উপরে ট্যাপ করলে এখান থেকে আপনাদের সামনে দেখেন এক্সপোর্ট লেখা আসবে। এই এক্সপোর্ট লেখার উপরে কিন্তু ট্যাপ করতে হবে। এক্সপোর্ট লেখার উপরে ট্যাপ করলে দেখেন আপনাদের সামনে কিন্তু অটোমেটিক একটা ফাইল চলে আসবে। এখান থেকে চাইলে আপনারা ফাইলের নামটাও চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখান থেকে ফাইলের একটা নাম দিয়ে এখান থেকে জাস্ট এই যে সেভ অপশন আছে, এই যে সেভ লেখার উপরে এখান থেকে আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পরে এটা সেভ হয়ে গেল। এবার আমি এখান থেকে আমাদের সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু ওখানে সেভ হয়ে গেছে। অর্থাৎ আমরা সেখান থেকে ফাইল ম্যানেজারে গিয়ে এখান থেকে দেখেন ফোন স্টোরেজের মধ্যে থেকে আমরা যেখানে সেভ করছিলাম গুগল পাসওয়ার্ড, দেখেন এই গুগল পাসওয়ার্ডের এখানে এটা বের করব। এটার উপরে ট্যাপ করলেই কিন্তু এখানে শো করবে। দেখেন এরকম একটি অপশান আসবে। এখান থেকে যে অফিস লেখাটা আছে এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। এটার উপরে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। দেখেন এটা লোডিং নিচ্ছে। এটা লোডিং নেওয়ার পরে এখানে কিন্তু সমস্ত পাসওয়ার্ড দেখেন এখানে কিন্তু যতগুলো সাইট আছে আপনাদের জিমেইল সহ যতগুলো সাইট আছে সবগুলো সাইটের কিন্তু পাসওয়ার্ড এখানে শো করবে। তো আপনারা সহজেই কিন্তু আপনাদের ভুলে যাওয়া জিমেইলের পাসওয়ার্ড কিন্তু এই ট্রিক্সটার মাধ্যমে বা এই সেটিংসটার মাধ্যমে কিন্তু খুব সহজে জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি থেকে যদি মনে হয় নতুন কিছু শিখলেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে।